আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। খিলক্ষেতে হিন্দুদের মন্দির যে উচ্ছেদ করা হলো সরকারি বুলডোজারের মাধ্যমে, অর্থাৎ এইটা ছিল একটা মানে উচ্ছেদ অভিযান। অতীতে আমরা যে দেখছি মানে সরকারের রাষ্ট্রীয় যে জায়গাগুলো আছে রাস্তার দুই পাশ দিয়ে খাস জায়গা যেটা আমরা বলি, সেই খাস জায়গাতে যে বিভিন্ন স্থাপনা থাকে সেই স্থাপনা উচ্ছেদ করা হয়, মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চলে। এটা নতুন কিছু না যে শুধুমাত্র ওই মন্দির উচ্ছেদের জন্য এই অভিযান চালাচ্ছে, সেরকম কিছু না। কিন্তু ঘটনাটা যেটা ঘটছে এবং এই ঘটনা যেভাবে ঘটলো এবং যেভাবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো ভিডিওটা, সেই পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সরকারের যে সমস্যায় পড়তে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসলাম। আমি সেই ভিডিওটা দেখছিলাম না, মানে যে যুবক ভিডিও করছে খুবই শক্তিশালী যুবক, এবং তার যে কথা বলার কথা যেভাবে বলছেন, ছোট বয়স সেরকম না, তারপরে পুলিশ প্রশাসনের সাথে ম্যাজিস্ট্রেটের সাথে যেভাবে কথা বলছেন দৃঢ়, তার কণ্ঠের মধ্যে কোনো কাঁপাকাঁপি ছিল না। মানে কথা শুনে বোঝা গেল যে তিনি একজন সাহসী ব্যক্তি। মানে ভিডিওটা দেখলাম আমি কলকাতার একজন ইউটিউবারের ইউটিউবে। বাংলাদেশে আমি মানে আমার চোখে পড়ে নাই, সামনে পড়ে নাই, এবং তারা যেভাবে বিষয়টা উপস্থাপন করছে বা করতেছে সেইটা দেখে আমার মনে হলো যে এর পরিপ্রেক্ষিতে সরকার মানে সমস্যায় পড়তে পারে, সেরকমই আমার মনে হইতেছে। প্রথমে আগে বলে নেই যে সেইটা কিন্তু শুধুমাত্র ওই মন্দির উচ্ছেদের অভিযান ছিল না। বাংলাদেশে এই অভিযানটা প্রায়ই হয়। বাংলাদেশে খাস জমি যেগুলো আছে রাস্তার দুই পাশ দিয়ে সরকারি খাস জমি, মানে পতিত পড়ে আছে, গর্ত আছে, মানুষ করে কি ওইগুলা পূরণ করে রাস্তার সাথে লেভেল করে, অনেক সময় রাস্তার চেয়ে একটু উঁচু করে কইরা ওইটা মানে দোকান, তারপরে বাসা বাড়ি বিভিন্ন স্থাপনা তারা করে। মাঝে মাঝে সরকার করে কি এটা নোটিশ দেয় 15 দিন, 1 মাস, 3 মাসের সময় দেয় যে আপনারা এর মধ্যে জায়গা খালি করেন, অন্যথায় আমরা উচ্ছেদ অভিযান চালাইতে বাধ্য হবে, এরকম নোটিশ দেয়। তারপরে নোটিশের নির্দিষ্ট সময় পার হলে হঠাৎ করে, ধরেন আপনার আজকে নোটিশের শেষ মানে সময়ের শেষ দিন, আজকে পার হয়ে গেল, কালকে যাইবো তা না, 1 সপ্তাহ যাইতে পারে, 2 সপ্তাহ যাইতে পারে, 6 মাস যাইতে পারে, 1 বছরও যাইতে পারে, এরকমই আমরা দেখছি। তারপরে হঠাৎ করে একদিন ইউনো সাহেব আসবে, তারপরে প্রশাসন আসবে এবং বুলডোজার আসবে, কারো কোনো কথা নাই, মানে কোনো শোনার টাইম নাই, একবারে এক সাইড থেকে আপনার ভাঙতে ভাঙতে সামনে কি বাজলো না বাজলো। তবে আমাদের পার্শ্ববর্তী বাজারে যে একটা উচ্ছেদ অভিযান হলো, সেই উচ্ছেদ অভিযানে একটা মসজিদ বাঁচছিল, সেই মসজিদটা ভাঙে নাই আর কি, আমরা দেখছি এখনো সেই মসজিদটা আছে। মানে পুরোপুরি না, অর্ধেক মসজিদ খাসের মধ্যে আর অর্ধেক মসজিদ মানে মালিকানার মধ্যে। অর্ধেক মসজিদ বলতে কি পিছনে আবার অন্য খাস, মানে আপনার যে রাস্তার খাস একটা, আপনার ভাটার খাস একটা, বা অন্য রাস্তা, এরকম সিস্টেম থাকে। তো আপনার মসজিদটাও অর্ধেক জমি হচ্ছে মেন রাস্তার যে খাস, সেই খাস, এবং পিছনের যে অর্ধেক অংশটুকু, সেই অর্ধেক অংশটুকু হলো পিছনে একসময় ভাটা ছিল, সরকারি ভাটা, ইট ভাটা, সেই ভাটার জমির খাস, মানে পুরোপুরি খাস জমির উপর মসজিদটা নির্মিত। কিন্তু যখন উচ্ছেদ অভিযান চালালো, ওটা হচ্ছে রাস্তার যে খাস জমি সেটার উচ্ছেদ অভিযান। কারণ রাস্তা যে প্রশস্ত হলো আওয়ামী লীগ সরকারের আমলে, রাস্তা যে প্রশস্ত হলো সেই রাস্তারও উচ্ছেদ অভিযান চালাইছিল। তখন মসজিদটা মানে মুসল্লিরা আশেপাশে মানুষজন রিকোয়েস্ট করছিল যে স্যার এটা ভাঙেন না, যদিও ভাঙা লাগে তাহলে ইমাম আছে, মুয়াজ্জিমরা আছে, আমরা মুসল্লিরা আছি, তারা সবাই বসে একটা মানে সিস্টেমের মধ্যে এটা করা যাবে। যাক, পরবর্তীতে এখন পর্যন্ত মসজিদটা ওইখানে আছে। কিন্তু খিলক্ষেতে যে মন্দিরটা ভাঙা হলো, সেই মন্দিরটা কিন্তু পূর্ণাঙ্গ কোনো মন্দির নেই। 1 নম্বরে সেই মন্দিরে আমি দেখলাম হচ্ছে তারা কেবল স্থাপনা তৈরি করতেছে, মানে বিল্ডিং যে তুলবো সেই বিল্ডিংয়ের যে নিচের ফ্রেম, আমরা যেটাকে বলি ডোয়া বা মেজের যে ফ্রেম, চতুর সাইডে শুধু ইট পাইছে, মাঝখানে মাটি, এবং সামনে একটা ছাপরা ঘর, টিনের ছাপরা ঘর, এবং সেইটা হচ্ছে আপনার ওইখানে দুইটা মন্দির ছিল। এখন এক সাইড থেকে তো উচ্ছেদ অভিযান চলে আসতেছে, উচ্ছেদ অভিযানে এক পর্যায়ে মন্দিরটাও পড়ে। কিন্তু মন্দিরটাও তারা মানে ওই যে ছেলেটা ভিডিও করছে সেই ছেলেটা বলতেছে আপনারা কোনো আগে থেকে নোটিশ দিলেন না। এইটা অবশ্য ঠিক হয় নাই, যে ওইখানে নোটিশ দেওয়া উচিত ছিল। আমরা আগে দেখছি যে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের সময় নিয়ে একটা নোটিশ দেওয়া হতো
যে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু বর্তমান সময় দেখা যাইতেছে যে নোটিশ ছাড়াই ভেঙতেছে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে ওই মন্দির মানে কেবল তারা নির্মাণ করতেছে। এখন যদি তাদের নোটিশ দেওয়া হয়তো বা তারা ওই প্রতিমাগুলো সেখান থেকে সরায় ফেলাইতো। এখন বিষয় হলো কি দেখেন, আমাদের যদি মসজিদ ভাঙে তাহলে আমাদের মনের মধ্যে যে কষ্ট, আমাদের মনের মধ্যে যে মানে কি বলে আর্তনাদ তৈরি হবে, হিন্দুদের মন্দির ভাঙলেও সেই আর্তনাদই তৈরি হবে। কারণ দুটাই তো অনুভূতির বিষয়। আমাদের ধর্ম আমাদের কাছে সেরা, তাদের ধর্ম তাদের কাছে সেরা। এখানে উচিত ছিল প্রথমে নোটিশ দেওয়া এবং ওই নোটিশের মাধ্যমে যে আপনারা যেহেতু এটা ধর্মীয় উপাসনার আপনারা এখানে করতেছেন, এখনো করেন নাই, সেহেতু আপনারা আপনাদের ধর্মীয় যে জিনিসগুলো আছে বা একটু সময় দিল, যখন ভাঙতে গেছে তখন যে বাধা দেওয়া হলো তখনও যদি বলা হতো দেখেন এটা হচ্ছে আমাদের মানে উচ্ছেদ অভিযান, এটা যে আপনাদের মন্দির ভাঙার জন্য আমরা আসছি সেরকম না, মানে ভিডিওর সামনেই সেরকম না, আমরা আপনাদের যেহেতু এটা ধর্মীয় উপাসনা আমরা আশেপাশে উচ্ছেদ অভিযান চালাইতেছি, আপনাদেরকে 1 ঘন্টা কি 2 ঘন্টার সময় দিলাম, আপনাদের যে পুরোহিত আছে বা আপনাদের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে নিয়ে এসে আপনাদের প্রতিমাগুলো সরিয়ে ফেলান। কিন্তু সেইভাবে করা হলো না। একজন নারী দেখলাম যে বুলডোজারের সামনে শুয়ে পড়ছে, কান্দিতেছে, চিল্লায় কান্দিতেছে। আর ওই ছেলেটা, যে ছেলেটা ভিডিও করতেছে সেই ছেলেটা তো মানে হুঙ্কার দেয় বলতেছে। এবং নারী পুলিশ ওই নারীর নারীকে ধরতেছে, ওই ছেলে আবার বাড়িতে আপনি কেন শরীরে টাচ করেন, আপনি শরীরে টাচ করবেন না, আপনি এখানে আমাদের উপর দিয়ে যে ভাঙতে হবে এটা অবশ্যই। ওখানে আর অন্য হিন্দুরা ছিল না। যাই হোক, আমি যে বিষয়টা মূলত সেটা হলো যে এইটার পরিপ্রেক্ষিতে ওইখানে কিন্তু আবার বৈষম্য হয়েছে এই কারণে যে ওইখানে মন্দির ভাঙার পরেই আর কিছুক্ষণ মানে কয়েকটা স্থাপনা ভাঙার পরে ওখানে একটা আপনার এই বিএনপির একটা কার্যালয় মানে বিএনপির একটা অফিস ছিল, সেই অফিসটা কিন্তু ভাঙলো না। সে অফিসটা না ভাঙে আশেপাশের সকল বাড়ি মানে স্থাপনাগুলো ভাঙলো। এইটা মানে কি বুঝে, এটা আমার মতে 1 নম্বর হইতে পারে যে বিএনপিকে সম্মান জানাইলো, আবার সম্মান জানানোর পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হলো যে এটা বিএনপিকে মেটিকুলাসলি জনগণ সারা বাংলাদেশের মানুষের কাছে একটা হেয় প্রতিপন্ন করার, যে দেখো বিএনপির অফিস ভাঙলো না, বিএনপি এখনই ক্ষমতা দেখানো শুরু করছে, এটাও হতে পারে। যাই হোক, ওইখানে একটু বৈষম্য হয়েছে। আর একটা বিষয় যেটা মেন বিষয়, যে এই ঘটনার খিলক্ষেতে হিন্দুদের এই আপনার যে মন্দির ভাঙা হলো, সেই মন্দির ভাঙা বলতে কি উচ্ছেদ করা হলো, সেইটার পরিপ্রেক্ষিতে এই সরকার সমস্যায় পড়তে পারে। এই কারণে পড়তে পারে হিন্দু অনুসারে তো কম না। আর ভারতের যে হিন্দু ব্লগার আছেন, হিন্দু ইউটিউবার আছেন, তারা তো একতরফাভাবে বিষয়গুলো প্রচার করতেছেন। সেখান থেকে তো আমি দেখলাম তারা বলতেছেন যে ইউনূস সরকার মন্দির উচ্ছেদ করলো, এইভাবে তারা টাইটেল দিয়ে করতেছে এবং বিভিন্নভাবে সারা বিশ্বব্যাপী ছড়াইতেছে। আর এই সরকারের প্রতি তো একটা ঘুষনামা আছে। সর্বসাকুল্যে আমার কাছে এটাই মনে হলো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার ব্যাপক একটা চাপে বা সমস্যায় পড়তে পারে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।